পূর্ব জেরুজালেমের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা, যাত্রীবাহী বাসে জঙ্গিদের এলোপাথারি গুলিতে কমপক্ষে 5 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা এ খবর নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে হামলায় জড়িত 2 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সোমবার 8 সেপ্টেম্বর সকালে জেরুজালেমের রোমোট জংশন ইগাল ইয়াদিন স্ট্রিটে এ হামলা চালানো হয়। হঠাৎ করেই 62 নম্বর বাসে উঠে যাত্রীদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এমডিএ প্যারামেডিক নাদান তাইব বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। রাস্তায় ও বাস স্টপের কাছে বহু মানুষের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। চারিদিকে ভাঙা কাচ, আতঙ্ক আর চিৎকারের ভয়াবহ দৃশ্য। আমরা আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করি। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, হামলার পরপরই শহরের ভেতরে ও বাইরে সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো চলছে ব্যাপক অভিযান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সকালে ব্যস্ত সময়ে বাস থেকে আতঙ্কে দৌড়ে বের হচ্ছে যাত্রীরা। স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, হামলাকারীরা যে অস্ত্র ব্যবহার করেছে তা পূর্বে ফিলিস্তিনি হামলাতেও ব্যবহার হয়েছিল। এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামাসকে সব পণবন্দী মুক্ত করার হুঁশিয়ারি দেওয়ার পরপরই এ হামলার জল্পনা তৈরি হয়েছে।